ইউক্রেনে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া সর্বাত্মক আক্রমণ করে, আর সেই যুদ্ধ এখনো চলছে। এরই মধ্যে দুই দেশের সেনাদের তীব্র লড়াইয়ে প্রাণ হারিয়েছে লাখো মানুষ। এপ্রিলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ যুদ্ধে 50,000-এরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। 2 বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে প্রায় 25% বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছে। তারপরও যুদ্ধ ময়দানে একের পর এক সাফল্য পাচ্ছে পুতিন বাহিনী। অবশ্য রুশ সেনাদের প্রতিরোধে প্রাণপণ লড়াই করে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। অস্ত্র ও সেনা সংকট থাকার পরও রুশ সেনাদের হামলার পাল্টা জবাব দিচ্ছে জেলেনস্কির বাহিনী। বিশ্লেষকরা বলছেন, গেল মাসে রুশ ভূখণ্ডে হামলার ক্ষেত্রে মার্কিন অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যদিও এতে কিছু শর্ত রয়েছে। আর এরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক নতুন দিকে মোড় নিয়েছে। গেল কয়েকদিন ধরেই রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি ড্রোন হামলা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 4 জন নিহত হয়। আহত হয়েছে 151 জন। এ হতাহতের জন্য যুক্তরাষ্ট্রকেই দোষেন রুশ কর্তৃপক্ষ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন যে 5টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রে সরবরাহ করা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল এবং ক্লাস্টার ওয়ারহেড দিয়ে সজ্জিত। এর আগে শনিবার রাতে রাশিয়ার ব্রিয়ানস্ক সহ অন্যান্য অঞ্চলে 100টির মতো ড্রোন হামলা চালায় ইউক্রেন। আর ওই দিনই রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়। এমনকি রাশিয়ার ইরানি ড্রোন নিক্ষেপের ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এসব হামলার বিষয়ে কিয়েভ বলছে, ইউক্রেনের জ্বালানি, সামরিক ও পরিবহন অবকাঠামোই অব্যাহত হামলার জবাব, এবং মস্কোর যুদ্ধ চেষ্টা রুখে দিতে রাশিয়ার ভেতরে হামলা চালাচ্ছে তারা। এমন প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্র দিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালো রাশিয়া। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে হুমকি বাড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য সিদ্ধান্ত গ্রহণের সময় পরিবর্তন করতে পারে মস্কো। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA এ তথ্য জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে এখনো পর্যন্ত বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের প্রায় 88% পারমাণবিক অস্ত্র এই দুই দেশের কাছে আছে।